নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব প্রকৃতি প্রত্যয়ের গুণ বৃদ্ধি। আসলে গুণ কি এবং বৃদ্ধি কি? শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, যেমন চেনা, এই চেনাটা যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই সিন যোগ আ। এই যে রসইকাটা এখানে একার হয়েছে, এটার নামে কিন্তু হচ্ছে গুণ। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, ও যদি আ হয় তাহলে হয় বৃদ্ধি, রসইকার দীর্ঘকারে যদি একার হয় তাহলে হয় গুণ, ওইকার হলে বৃদ্ধি। রসকার দীর্ঘকার যদি ওকার হয় তাহলে হবে গুণ, আর ওকার হলে বৃদ্ধি। রি যদি ওর উচ্চারিত হয় তাহলে হবে গুণ, আর রি যদি আর উচ্চারিত হয় তাহলে হবে বৃদ্ধি। যেমন দেখো এখানে রসইকারটা কিন্তু একার হয়েছে, মানে গুণ হয়েছে। আবার আরেকটি শব্দ লিখলাম, যেমন নেওয়া, নেওয়া। দেখো আমরা যদি ভাঙাই তাহলে আমরা পাই নি যোগ আ। এই যে দীর্ঘইকারটা এখানে একার হয়েছে, এটার নামে কিন্তু গুণ। শিক্ষার্থী বন্ধু দেখো একার আমরা পেলাম, মানে গুণ। রসইকার দীর্ঘকার একার যদি পাই তাহলে হয় গুণ। এখন দেখো রসকার দীর্ঘকার যদি উকার হয় তাহলে কিন্তু হবে গুণ। যেমন আমি লিখলাম ধোয়া, ধোয়া। তাহলে এখন আমরা ভাঙাবো কিন্তু দেখো রসকার কিংবা দীর্ঘকার, তাহলে হবে উকার। এই যে উকারটা হবে, তাহলে আমরা ভাঙালাম ধু যোগ আ, ধোয়া। ধু যোগ আ, এটা ধাতুর চিহ্ন, ধু যোগ আ, ধোয়া। এই যে আটা আবার অন্তস্থ অ হলো, এটার নাম কিন্তু আগম বা আদেশ বলা হয়। তাহলে ধোয়া। আবার লিখলাম ভোজন, ভোজন। এখন দেখো উকার আছে, তাহলে ওকারে আমরা রসকার অথবা দীর্ঘকার দিব। তাহলে আমরা ভাঙ্গাই ভুস যোগ, এখানে বর্গী জ এখানে চলে এসছে, এই যে হস দেওয়ার জন্য এখানে একটা অ ধ্বনি পালাম, আর দন্তন্য। তাহলে ভুস যোগ অন হলো ভোজন। তাহলে এই যে রসকারটা এখানে কিন্তু উকার হয়েছে, এটার নামই কিন্তু গুণ। রসকার দীর্ঘকার যদি উকার হয় তাহলে হবে কিন্তু গুণ। শিক্ষার্থী বন্ধু এটা ভালো করে একটু লক্ষ্য করবে। তারপরে দেখো যদি রি ওয়ার উচ্চারিত হয়, রি যদি ওয়ার উচ্চারিত হয় তাহলে কিন্তু হবে গুণ। যেমন কর্তা, কর্তা। এটারে আমরা এখান থেকে আমরা পাই কি কর্তা, কর্তা। তো যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই ক্রি যোগ তা। শিক্ষার্থী বন্ধু এখানে কিন্তু টেকনিক আরেকটি আমরা করতে পারি, সেটা হলো দেখো এই যে র যখন থাকবে, এই যে রটা রেপ মানে র, যখন র থাকবে তখন এই যে ব্যঞ্জন ধ্বনি থাকবে, এই ব্যঞ্জন ধ্বনির সাথে একটা রিকার দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা ধাতু পেয়ে যাই। ক্রি যোগ তা, কর্তা। আবার দেখো আরেকটি করণ, করণ। তাহলে এই যে গুণের নিয়মটা, রি যদি ওর উচ্চারিত হয়, যেমন কর, কর মানে ওর উচ্চারিত হচ্ছে। আবার দেখো কর, করণ, করণ মানে ওরের মতো উচ্চারিত হচ্ছে। তো এটা হচ্ছে গুণের নিয়ম। কিন্তু তাহলে আমরা শিখলাম যেটা, দেখো এই যে ওয়ারটা রিকার হবে, এই যে রিকার দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এখানে রিকার হয়েছে, মানে একটা অ ধ্বনি আছে, তারপর হচ্ছে দন্তন্য। আর আমাদের হচ্ছে গড়ানোর নিয়ম হলো কি, যখনই র পাবে তখনই পূর্ব বর্ণের সাথে বা পূর্ব ব্যঞ্জনের সাথে একটা রিকার দিয়ে দাও, তারপরে যে বাকি যেটা থাকলো সেটা কিন্তু প্রত্যয় থাকলো। ক্রি যোগ অন, করণ। আবার ক্রি যোগ তা, কর্তা। তাহলে আমরা গুণ শিখলাম শিক্ষার্থী বন্ধু। এবার আমরা শিখবো বৃদ্ধি। তাহলে দেখো ও যদি আ হয় তাহলে হয় কিন্তু বৃদ্ধি, ও যদি আ হয় তাহলে হয় কিন্তু বৃদ্ধি। যেমন
আমি লিখলাম পাচক। এখন দেখো এই যে আকারটা ভাঙানোর সময় কিন্তু আমরা অকার দিব, তার মানে আমরা লিখবো পস যোগ, এখানে এই যে হস দেওয়ার ফলে এখানে একটা অধ্বনি আছে, তারপরে কি আছে ক, পস যোগ অক পাচক। তারপরে আবার দেখো মানব, মানব, তাহলে দেখো এই আকারটা অকার করব, এখানে কিন্তু অকার চলে আসছে, তাহলে এখানেও দেখো ম আর হচ্ছে কি দন্তন্য, এই যে ব আবার থাকার ফলে এটা কিন্তু সম্প্রসারণ, শেষে যদি ব পায় তাহলে রসউকার হয়, তাহলে মনু যোগ অ, আর কোনো উচ্চারণ নেই, সব উচ্চারণ হয়ে গেল। দেখো এখানে আকারটা অকার হয়েছে, তারপরে ম দন্তন্য, দন্তন্য চলে এসছে, এখানে বটা রসা হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো উচ্চারণ নেই, উচ্চারণটা নেই বলে এখানে কিন্তু একটা অধ্বনি আছে, তাহলে মনু যোগ অ মানব। তাহলে অকারটা এখানে আকার হলো, এই অকারটা যখন আকার হবে তখন কিন্তু হয় বৃদ্ধি। আচ্ছা, তারপরে দেখো রসইকার দীর্ঘকার যদি পায়, রসইকার দীর্ঘকার পায় তাহলে ঐকার হবে, ঐকার হলো কিন্তু বৃদ্ধি হয়। যেমন আমি লিখলাম শৈশব, শৈশব, শৈশব। তারপর লিখলাম দৈপায়ন, দৈপায়ন। দেখো তাহলে ঐকার আছে, ঐকার যদি থাকে তাহলে আমরা ভাঙাবো কি রস্বইকার অথবা দীর্ঘইকার, তাহলে হবে বৃদ্ধি। তাহলে আমরা লিখলাম তালিবস্য, দেখো এখানে রস্বইকার দিয়ে দিলাম, রসইকারে এখানে কিন্তু ঐকার হয়েছে, আর এখানে ব আছে সম্প্রসারণ নিয়মে, তাহলে হয়ে গেল শিশু যোগ অ, অ মানে আর কোনো উচ্চারণ নেই। আচ্ছা, তারপরে দেখো দৈপায়ন, দৈপায়নে কি হবে, এবার দীর্ঘইকার হবে, দ্বীপ বানান কিন্তু দীর্ঘইকার হয়, দ্বীপ যোগ এই দেখো আয়ন, আয়ন, দ্বীপ যোগ আয়ন দৈপায়ন। তার মানে কি রসইকার এখানে ঐকার হলো, দীর্ঘইকার এখানে ঐকার হলো, মানে বৃদ্ধি হলো। তারপরে এখন দেখো রসকার দীর্ঘকার পেলেও কিন্তু ঔকার হবে, তাহলেও কিন্তু হবে বৃদ্ধি। যেমন আমি লিখলাম যৌবন, যৌবন। দেখো এখন যৌবন আমরা কি ভাঙাবো রসকার অথবা দীর্ঘকার, তাহলে যৌবনে যুব যোগ, যুব যোগ কি আছে আর অন, যুব যোগ অন যৌবন। তারপরে দেখো ভৌতিক, ভৌতিক, আর ভৌতিকে আমরা ভাঙাবো কি ভূত, ভূত যোগ এখানে রসইকার ক, ভূত যোগ ইক ভৌতিক। দীর্ঘকারটা এখানে ঔকার হয়েছে, এই দীর্ঘকার এখানে কিন্তু ঔকার হলো, তার মানে বৃদ্ধি হলো। তারপরে আমরা দেখবো এবার রিটা যদি আর এর মতো উচ্চারণ হয় তাহলেও কিন্তু বৃদ্ধি হয়। যেমন এই যে দেখো রিটা কার মতো উচ্চারিত হবে, আর এর মতো উচ্চারিত হবে। যেমন কারক, কারক, দেখো আর এর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু কার্য, কার্য, আর এর মতো উচ্চারণ হচ্ছে কারক, কারক। তাহলে আমার উচ্চারণটা কার আর আর এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে কি হবে রি হবে, যে আর এর মতো উচ্চারণ হচ্ছে মানে এখানে রি ভাঙাবো, তাহলে হবে কি ক্রি যোগ অক কারক, এই ধাতু চিহ্ন দিব। আবার কার্য ধাতু চিহ্ন দেই, ক্রি যোগ জ কার্য। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা শিখলাম গুণ এবং বৃদ্ধি। পরবর্তী ক্লাসে আমরা সম্প্রসারণ শিখব। সম্প্রসারণ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।